তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্পোকেন ইংলিশে এটি আমার 28তম ভিডিও। আমি 27টি ভিডিও আপলোড করেছি। আশা করছি ভিডিওগুলি তোমরা সবাই দেখেছো এবং ভিডিওগুলি ভালো লেগেছে। দেখো, স্পোকেন ইংলিশের এই যে ক্লাস আমি যেভাবে দিচ্ছি তোমরা অন্য কোথাও কোথাও কেউ পাবে না। অতএব এই ভিডিওগুলি তোমরা একদমই মিস করবে না এবং কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু আমি তোমাদের পুরোটাই একদম ক্লিয়ারলি স্পোকেন ইংলিশ তোমাদের আমি শেখাতে পারবো। দেখো, আজকে তোমাদের আমি কি নিয়ে স্পোকেন ইংলিশের ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে কো রিলেটিভস কিছু শব্দ দিয়ে বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে ইংরেজিতে কিভাবে কথাগুলো স্পোকেন ইংলিশে ট্রান্সলেট করতে হয়। দেখো, ভয় হচ্ছে পাছে বৃষ্টি পড়তে আরম্ভ করে। আই ফিয়ার লেস্ট ইট মাইট রেইন। ছাতাটা সরিয়ে নাও, হয়তো জল চুয়াতে পারে। গেট দ্য রুপ রিপ্লাইড বিফোর ইট শুড লিক। প্রথম হওয়া তো দূরের কথা, ও পরীক্ষায় পাসই করতে পারবে না। দেখো কত সুন্দর বাক্য। প্রথম হওয়াটা দূরের কথা, ও পরীক্ষায় পাসই করতে পারবে না। হোয়াট টু স্পিক অফ স্ট্যান্ডিং ফাস্ট, হি ক্যান নট ইভেন পাস দ্য এক্সামিনেশন। ও পরীক্ষা ফেল করবে, তবুও নকল করবে না। হি উড র্যাদার ফেইল দেন কপি। তিনি এত অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারেন না। হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট রাইজ ফ্রম হিজ বেড। যতই উঁচুতে যাওয়া হয় ততই ঠান্ডা পড়ে। দ্য হায়ার গো দ্য কোল্ডার ইট ইজ। তুমি বা তোমার ভাই দোষী। আইদার ইউ অর ইউর ব্রাদার ইজ গিলটি। এতটা চা আমার পক্ষে বেশি হবে। দিস টি ইজ টু মাচ ফর মি। সাবধান, শিশুটি পড়ে না যায়। টেক কেয়ার লেস্ট দ্য বেবি শুড ফল ডাউন। তুমি কাজটা আজ পুরো করো, না হলে পয়সা পাবে না। আইদার ইউ কমপ্লিট দিস ওয়ার্ক অর ইউ লস ইউর মানি। আমি কেবল ইংরেজি পড়ি না, ফরাসিও পড়ি। আই স্টাডি নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেঞ্চ অলসো। এই পার্কে না বালকৃষ্ণ খেলে না ওর ভাই। নাইদার বালকৃষ্ণ অর হিজ ব্রাদার প্লেস ইন দিস পার্ক। তারা আমাদের কেবল চাই খাওয়াননি, মিষ্টি মিষ্টি ফলও দিয়েছিলেন। নট অনলি ডিড দে সার্ভ আস টি বাট দে গিভ আস সুইটস অ্যান্ড ফ্রুট অলসো। তাহলে দেখলে যে কো-রিলেটিভস দিয়ে এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ এর আগে তো আমরা প্রচুর সিম্পল বাক্য তৈরি করা শিখেছি, নাবাচক শিখেছি, কিন্তু কো-রিলেটিভস শব্দ দিয়ে বাক্যগুলোকে আরও লম্বা করে কীভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয়, কীভাবে স্পোকেন ইংলিশে বলতে হয়, সেটা আমি তোমাদের শেখালাম আজকে। দেখো, এর আগেও একটা ভিডিও বানিয়েছি। আশা করছি তোমরা ভিডিওটি দেখেছো এবং ভিডিওটি ভালো লেগেছে। যাই হোক, আর কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো পেয়ে যাও। আর আমার চ্যানেলে যারা যুক্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে।